ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেব আজকে ছোট বড় সকলের পছন্দের ভেজ চাউমিন। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এইবার জলটা সামান্য গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা চাউমিন, দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল, তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কোচানো রসুন। রসুনের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজির মধ্যে এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো সবজি ব্যবহার করে নেবেন। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের আগেই ব্যবহার করেছিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম। সব সবজিগুলোকে খুব বেশি ভাজবো না, এপিট ওপিট করে 1 মিনিট মতো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটা। এবারে সব সবজির সাথে বেশ ভালোভাবে চাউমিনটাকে মিশিয়ে নিয়ে 2 থেকে 1 মিনিট আবারও রান্না করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো, সয়া সস, সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আজিনামোটো। আজিনামোটোটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা যদি না ব্যবহার করতে চান নাও দিতে পারেন। এবার আবারও সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে তারপরে নামিয়ে নেব। এবারে প্লেটিংটা সেরে ফেলা যাক। আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা অমলেটের পিসগুলো। আজকে এইভাবে ডিমটাকে সাজিয়ে পরিবেশন করলাম বাচ্চাদের জন্য। যেহেতু আজ ভেজ চাউমিনের রেসিপি ছিল সেহেতু পুরোটাই আমি এখানে ব্যবহার করেছি, এইভাবে পুরো চাউমিনে ব্যবহার করিনি। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।